হ্যালো বন্ধুরা, এই যে আমাদের আজকে ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আমরা এখন যে কদিন আছি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা গতকাল পৌঁছেছিলাম ভাইজ্যাগে আর কিছু সাইট সিং করেছিলাম, লোকাল সাইট সিং যা ছিল। আর আজকে আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি। আমাদের এই গাড়িতেই সমস্ত ঘোরা হবে ভাইজ্যাগ আরাকু ভ্যালি। আর এখন আমরা এই বেরিয়ে পড়লাম সীমাচালাম টেম্পলের উদ্দেশ্যে। যে আমরা বেরিয়ে গেছি। নাড়ু কোথায় গেলি? আজি ভাই আজি। আর আমাদের এই গাড়ি টোটাল কালকে হেঁটে ঘুরছিলাম ভাইজ্যাগ আরাকু ভ্যালি সব মিলিয়ে ঘোরাবে। আর আমাদের 8,000 টাকার কন্ট্যাক্ট হয়েছিল। তার মধ্যে আমরা আরাকু ভ্যালিতে থাকবো, সেখানেও আমাদের সঙ্গে গাড়ি থাকবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সীমাচালাম টেম্পলটা একটু দূরে ভাইজ্যাগ সিটি থেকে। আর আজকে আমরা ঘুরবো সীমাচালাম টেম্পল আর কয়েকটা সি বিচ। এখন দিনের বেলায় তো দেখা হচ্ছে সীমাচালাম টেম্পল। অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। রাতেই ভালো লাগে। এইগুলো দেখলাম হচ্ছে গোয়া। হ্যাঁ মনে হচ্ছে এই নারকেল গাছগুলোকে দেখলে সমুদ্রের ধারে। ভীষণ। নামা এই যে আমরা সীমাচালাম টেম্পলে চলে এসেছিলাম। আর ওখানে ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা ওখানে বেশি ভিডিও করিনি, মানে জাস্ট ফটো তুলেছিলাম। আর খুব সুন্দর জায়গা, মাস্ট ভিজিট প্লেস। ওখানে সাধারণ 200 টাকা 300 টাকা আলাদা আলাদা লাইন রয়েছে। মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগে কিছুটা এই আসার পর সীমাচালাম আমরা টেম্পল দাঁড়ালাম এখানে সম্পূর্ণ দর্শন করতে। ভিউ পয়েন্টে। তারপর আমরা সীমাচালাম টেম্পল থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি কৈলাসগিরি যাচ্ছি মন্দিরটা থেকে নামার পর। এই মুহূর্তে আমরা চলে এসেছি কৈলাসগিরি হিল টপ। আর এখানে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, তারপর রোপওয়েতেও যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়। অনলাইনে হয় এখানে। প্রথমে কৈলাসগিরির একটা থেকে পেমেন্ট এন্ট্রি ফি আছে ঢোকার, সেটা কেটে নেওয়ার পর যেহেতু আমরা রোপওয়েতে গেছিলাম, তারপর রোপওয়ের টিকিট কেটে এখানে ছোট দোকান আছে। যেহেতু একটু দুপুর হয়ে গেছিলো, আমাদের সীমাচালাম টেম্পলে বেশ কিছুটা সময় লেগে গেছিলো। তার জন্য আমরা কিছু টুকটাক কেনাকাটা করে, জল থেকে শুরু করে আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম আমাদের কৈলাসগিরির উদ্দেশ্যে। এইরকম একটা সিঁড়ি ভেঙে উঠতে হয়, বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর। আর এখান থেকে বেশ সুন্দর একটা দৃশ্য, ভাইজ্যাগ সিটি আর সমুদ্র।
মানে জাস্ট ওয়াও ভিউ। এই হচ্ছে রোপওয়ে। তাহলে তো ওটা উঠলেই হতো। তো উনি কোথায় গেল? আগে ওনাকে ডাক। হাই, মজা আ গয়া। মামা, মামা, মামা। বেশি করে না, এখান থেকে সমুদ্রের ছবিটা নাও, এখান থেকে সমুদ্রের ছবিটা নাও। ওইদিকে সব 4-5টা ভিডিও ওরকম হয় না, লম্বা করে ধরো। এখান থেকে সমুদ্রের ছবিটা ব্যাপক আসে। দারুণ লাগছে দেখতে। ঠিক আছে। ও নাকি কাঁদবে বলছিল, ও মজা পেয়ে গেছে এখানে। তোমার কি হচ্ছে? ট্রেন চলছে, ট্রেন। পুরো গাছটা ঘোলা হয়ে গেছে। আর ভুল তো হবে, সূর্যের আলাদা একটা রিফ্লেকশন আছে না বাইরে পড়ে যায় না এরকম বাইরে পড়ে। গাছের প্রতি। ঠিক আছে, আরে ওই একরকম করে ধরে থাকে দরকার নেই, ও কত এইদিকে আমাদের কি বল, আমাদের ভেতরটা তুলি না। আমি জপজপা হয়ে গেছে, হাত তুলে কাজ নেই। যেন বলে বিদেশে এত উন্নত জ্ঞান। এই হলো পাকা রাস্তা নিচেই। বন্ধ করে, বাইরে ঢুকে তার ভিতরে ফ্যান, এখানে তো কিছু নেই। ওইটা তো ভাইজাগ সিটি থেকে। চলে এসছি। দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কৈলাসগিরি। রয়েছে, আর এখানে প্রচুর সময় কাটানোর আছে, জায়গা আমরা রয়েছে, জল দিয়েছি। বাচ্চাদের পার্ক থেকে শুরু করে আর ওই বিভিন্ন side এ আছে অ্যাক্টিভিটিস, টয় ট্রেন, দোকানপাট, ওঠা যাবে। খাওয়া দাওয়ার কিন্তু আমরা সব টয় কিছুই ট্রেনে রয়েছে। উঠছি না। মানে এখানে ভালোভাবে ঘুরতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আলাদা করে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। নিয়ে যেতে 5,000 করে নেয়। ঠিক আছে, তো আপ ডাউন 4 ঘন্টা, আপ ডাউন 10 এমনি হয়ে যাবে। আজকে সারাদিন, কালকে সারাদিন, প্লাস তারপরের দিন 8 তারিখে আর একদিন নিয়ে যাবে, সারাদিন ঘোরাবে, ওখানে থাকবে। তারপরের দিন আবার ঘুরিয়ে স্টেশনে চম্মা ভালো রে, দাঁড়াতে পারছে না কিন্তু। হ্যাঁ বলেন, আমি তো শুনতে পাচ্ছি। বলুন। আয় না ওটা দিকে আয়। আর এটা হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, মানে পুরো কৈলাসগিরিটা এই টয় ট্রেনে করে ঘোরানো হয়, খুব সুন্দর। আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। এই তো এখানে দেখ, মনে হচ্ছে আছে কিছু। আর কৈলাসগিরির এখানেই রয়েছে শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি, খুব সুন্দর জায়গা। আর এখানে অনেকেই রয়েছে যারা ছবি টবি তুলে দেয়, খুব ভালো ছবি তোলে। তো ছবি তোলার আগে একটু দরদাম করে নেবেন, তার কারণ
ওরা একরকম বলে, পরবর্তীতে ছবি দেওয়ার সময় আরেক রকম প্রাইস বলে দেয়। কৈলাসগিরি ঘুরে আমরা চলে এলাম টিমিটি পার্ক। খুব সুন্দর একটা জায়গা, আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে সুন্দর সি বিচ, আর এখানে একটা বড় জাহাজ আছে। আর এখানে এন্ট্রি ফি ফ্রি, মানে কোনো এন্ট্রি ফি লাগে না। খুব সুন্দর একটা জায়গা। আগে নিচের দিকে নামো, চলো সমুদ্রের জলটা পা ধুই। হ্যাঁ কি জানে না 2024 সালে ভারত সরকার নতুন আইন করেছে কি? দুর্বল সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ। ও হ্যাঁ, এসব তো ওইখান থেকে ওইখানে একটা বাসে দিয়ে আছে। তুমি যখন যেতে হবে তো। এটা বাংলাদেশের তা? হ্যাঁ পুরনো বাংলাদেশের। এইবারই সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে টিমিটি গার্ডেন থেকে নিচে কিছুটা নামলে এরকম একটা দৃশ্য দেখা যায়। আমরা ওই উপর থেকে নিচে নেমেছিলাম। এই হচ্ছে সিঁড়ি নিচে নামার, বেশ অনেকটাই। দুই সাইডে পাহাড়, সমুদ্র, আর হচ্ছে পাশে একটা জাহাজ রয়েছে। এটা বাংলাদেশের একটা জাহাজ, যেটা এখানে আটকে যায়। তারপরে এটা এখন একটা বেশ আকর্ষণীয় স্পট হয়ে গেছে। যাবো। বিশাল তো আমরা এভাবেই আমাদের ভাইজ্যাকের দ্বিতীয় দিন কাটিয়েছিলাম। আর এখানে কিন্তু স্নান করা যায় না, প্রচুর ঢেউ আর অনেক ছোট বড় পাথর রয়েছে। কিছুটা সময় এখানে কাটানো যায়। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ধন্যবাদ।